আমাদের অনেকেরই পছন্দের শিল্পী, প্রিয় কবি সুমন চট্টোপাধ্যায়। আর এখন হচ্ছে আমরা কবির সুমন নামে চিনি। তার ভ্যালেন্টাইন পোস্টটা নিয়ে হয়তো অনেকেরই নানান ধরনের আলোচনা সমালোচনার বিষয় আসতে পারে। তো আমার কাছে বিষয়টা বেশ স্বাভাবিকই মনে হয়েছে, কারণ প্রেম আসলে করার জিনিস না, প্রেম আসলে হয়ে যায়। কার যে কখন প্রেম হয় এটা আসলে কেউ বলতে পারে না। পুরোটাই পরিস্থিতি নির্ভর, সিচুয়েশন নির্ভর। এটা আসলে যেমন খুব রাশের মধ্যে থাকলে, খুব ঝামেলা মানুষের জীবনে যদি খুব ঘোলাটে জীবন যাপন চলে, তখন আসলে বিশ্ব সুন্দরী ও আশপাশে ঘুরে ফিরে করলে তার প্রেমে পড়ার কোনো সম্ভাবনা নাই। আবার এমনও হয় যে হ্যাঁ, যদি এমন হয় যে কোনো সাপোর্টিং এর জন্য ওই মুহূর্তে যে তার মাধ্যমে কোনো সাপোর্ট হচ্ছে, তখন আবার প্রেমে পড়ার একটা আশঙ্কা থাকে। আবার মানুষের যখন বয়স হয়ে যায় আস্তে আস্তে, যখন মানে ডিপেন্ডেন্সি চলে আসে, একাকিত্ব চলে আসে, তখন কিন্তু কারো থেকে কেয়ারিংটা পেলেও একটা প্রেম প্রেম ভাব চলে আসে। বা হয়তোবা জানি না আমি, হয়তোবা কবির সুমনের ক্ষেত্রে সেটা হতে পারে, কারণ 75 এজ মানে অনেক শারীরিক শারীরিক সমস্যা তৈরি হওয়ার কথা। বা যতদূর জানি যে ডাক্তার বলছে তাকে রাতেও একা থাকতে নিষেধ করতে, সেক্ষেত্রে তার সাথে কাউকে না কাউকে থাকতে হচ্ছে। তার যে স্টুডেন্ট, যে স্কুল শিক্ষিকা, তিনি হয়তো তার উপর অতি কেয়ারিং বা খুব তার যত্ন নেন, যে কারণে আস্তে আস্তে আসলে একটা সময় এটাই গিয়ে হয়তো প্রেমের রূপ নিয়েছে। তো ওই যে বললাম, প্রেমটা আসলে করার জিনিস না, প্রেমটা হয়ে যায়। আবার যারা একটু মানে আলুর দোষ আছে, যারা একটু একটু ক্যারেক্টার সমস্যা আছে, তারা কিন্তু প্রতিদিন 1000 বার প্রেমে পড়ে, তাদের কথাটা ভিন্ন। কিন্তু আসলে যারা বুঝদার মানুষ, বা কবির সুমনের মতো একজন কবি, মানে 6 মাস পর পর প্রেমে পড়বেন, বিষয়টা এরকম না। প্রেম আসলে আহ মানুষ তো শুনি 5টা 10টা প্রেম করে, কিন্তু সেটা যদি হয় কাউকে কষ্ট না দিয়ে করা যায়, কাউকে আঘাত না দিয়ে করা যায়, যে সবাই জানছে কিন্তু এটা স্বাভাবিকভাবে নিচ্ছে, তাহলে প্রেমটা আমার কাছে মনে হয় অত অস্বাভাবিক কিছু না। আর যদি হয় যে না, আমি এক্সট্রা একটা প্রেম করছি, সেটাই পীড়াদায়ক হচ্ছে, দুজনকে কষ্ট দিচ্ছে, তাহলে ওটা আসলে প্রেম থাকে না, ওটা আসলে ক্রাইম হয়ে যায়। আপোষে বা সুন্দর মতো করে সজীবতার সাথে যে জিনিসটা করা যায়, সেইটাই তো প্রেম আসলে। প্রেম তো আমাদের সবার সাথেই হয়, কলিগদের সাথেও প্রেম হয়, বন্ধুদের সাথেও প্রেম হয়, সন্তানের সাথেও প্রেম হয়। তবে যখন এটা বিপরীত লিঙ্গের সাথে একটা কোনো মানে অন্যরকম কিছু ঘটে, ওইটি আসলে অন্যরকম প্রেম। তবে সেই প্রেমটা যে খুব পীড়াদায়ক বা খারাপ কিছু, বিষয়টা এরকম না। কারণ বয়সের তারতম্যের কারণে অনেক হয়তো আলোচনা করছে 75 বছর বয়সে গিয়েও সুমনের মানে প্রেম গিজ গিজ করছে আর কি। ঠিক আছে, বিষয়টা সেরকম না। ওই যে বললাম, ডিপেন্ডেন্সি থেকে হতে পারে, যে তার একজন কেয়ারিং এর যে বয়স বাড়তেছে, এখন আসলে আশেপাশে তার ওরকম কেউ নেই, হয়তোবা সেই কেয়ারিংটা তার কাছে পাওয়াতে